channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. চালকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধ করা সহ একাধিক দাবিকে সামনে রেখে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের চতুর্থ বর্ষ তুফানগঞ্জ মহকুমা সম্মেলন আয়োজিত হলো। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে তুফানগঞ্জ কমিউনিটি হলে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরেন এবং চালকদের ওপর যেভাবে প্রশাসনিক হয়রানি হয় তা বন্ধ করা, সামাজিক সুরক্ষা প্রদান করা সহ রাজ্য সরকার যে সমস্ত নির্দেশিকা তাদের দিয়েছে সেই সমস্ত বিভিন্ন বিষয়গুলিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে এদিন এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলন থেকেই আগামী দিনের সাংগঠনিক বিভিন্ন রণকৌশলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। মূলত সাম্প্রতিককালে রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কে টোটো চলাচল, 3 চাকার ভ্যান চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসে আন্দোলন আগামী দিনে আরও জোরদার করার আহ্বান জানান নেতৃত্বরা। আজকে আমাদের সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন তুফানগঞ্জ মহকুমা কমিটির চতুর্থ সম্মেলন তুফানগঞ্জ কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো। আজকের যে বর্তমান পশ্চিমবঙ্গে নতুন করে যে নির্দেশ জারি করেছে 3 চাকার গাড়িতে যাতে ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক এগুলোর উপরে যাতে এই গাড়িগুলো না উঠে, এরই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে যেমন আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আজকে এই সম্মেলন করলাম। আমাদের মূল দাবি সরকারের লাইসেন্স দিতে হবে, মোটর ভ্যান চালকদের সামাজিক সুরক্ষা এবং পরিবহন শ্রমিকের আওতাভুক্ত করতে হবে এবং মোটর ভ্যান চালকদের উপর পুলিশি জুলুম ও হয়রানি বন্ধ করতে হবে। আজকের সম্মেলনে কি হলো? আজকের সম্মেলনে আমরা 39 জনের একটা কমিটি আমরা গঠন করলাম। এখানে সভাপতি হলেন তুফানগঞ্জ মহকুমা কমিটির সভাপতি হলেন খুশি দাস এবং সম্পাদক আমি নিজে আব্দুল সালাম। কে কে উপস্থিত ছিলেন আজকের সম্মেলনে? উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সম্পাদক অংশুধর মণ্ডল, উপস্থিত ছিলেন সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের কুচবিহার জেলা সভাপতি অনিল চন্দ্র বর্মন রায় মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের এআইইউটিইউসির কুচবিহার জেলা সম্পাদক বিপুল ঘোষ।